জেনায় লিপ্ত হলে আল্লাহ তাআলা আপনাকে এই তিনটি শাস্তি দিবেই দিবে। জেনায় লিপ্ত হলে এই তিনটি বিপদ আপনার কাছে আসবেই আসবে। এক নম্বর হচ্ছে, যদি আপনি জেনায় লিপ্ত হন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি হবেন মহাপাপী। দুই নম্বর, বিচারের মাঠে কিয়ামতের ময়দানে আপনার শাস্তি দ্বিগুণ বেড়ে যাবে। তিন নম্বর, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন যদি আপনি জিনা করে তওবা না করে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। যারা জিনা করে ওই নারী পুরুষকে তোমরা 100 লাঠি পিঠা করো। এখানে বলা হয়নি যে বিবাহিত না অবিবাহিত, এখানে জেনাকারিনীর কথা বলা হয়েছে। তবে যখন তাদেরকে তোমরা লাঠি পিঠা করবে, তোমাদের দিলের মধ্যে যেন একটু মায়া কাজ না করে, তোমাদের দিলের মধ্যে যেন একটু সহানুভূতিশীল না হয় এই জেনাকারীর জন্য। যখন এই জেনাকারীকে মারবে, ওকে এমনভাবে মারবে যেন ওর মৃত্যু নিশ্চিত হয়। এভাবে মারার হুকুম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, এই জামিনের মধ্যে একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন পাপের কারণে, কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা সব থেকে বেশি রাগান্বিত হন? নবীজি বলেন, যখন জামিনের মধ্যে কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা সব থেকে বেশি রাগান্বিত হন। কোনো নারী পুরুষ জেনা করলে এটা আল্লাহর আত্মসম্মানে লাগে, আল্লাহর গায়রতে লাগে। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, কখনোই জেনা করবেন না। যদি আপনার যৌবনকে আপনি হেফাজত করতে চান তাহলে দ্রুত বিয়ে করে ফেলেন, কিন্তু কোনোভাবেই অপবিত্র হয়েন না, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেন। আপনি জেনা থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু থেকে বাঁচিয়ে রাখবে। আপনি জেনা থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোনেরা আমার, কখনোই জেনা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জেনা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।